আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় শাটডাউন ও কারফিউতে কক্সবাজারে আটকে পড়া পর্যটকেরা ফিরছে নিজ গন্তব্যে। মঙ্গলবার সকাল থেকে ৩ ধাপে ৭১টি বাসে করে ২৫০০ পর্যটক কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ প্রহরায় রওনা হয় কক্সবাজার থেকে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজারে আটকে পড়া পর্যটকেরা অনেক ভোগান্তিতে ছিল, তাদের কষ্ট লাঘব করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সকল নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল কোঅর্ডিনেশন করে আমরা চিন্তা করলাম যে এদেরকে একটা সেফ প্যাসেজ করে দিলে সবাই উপকৃত হবে এবং এখানে যে জনগণের ভিতরে একটা কষ্ট ভাব ছিল, আমার মনে হয় এটার মাধ্যমে তাদের এই কষ্টটাও বিরতি হবে, কষ্টটাও দূর হবে এবং অবশ্যই এটা আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল করবে। এর আগে ভোর থেকে শহরের কলাতলিতে শুরু হয় সেনাবাহিনীর কার্যক্রম, যেখানে সহযোগিতা করে বিজিবি এবং পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে যাচাই বাছাই এবং সন্দেহ হলেই তল্লাশি করা হয় ব্যাগ। বাজারে আটকে পড়া প্রায় ১০,০০০ পর্যটক, তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে আমরা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসন, মূলত বাংলাদেশ আর্মি এখানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছেন। আমাদের বিজিবি আছেন, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ। নানান ভোগান্তি শেষে আটকে পড়া পর্যটকেরা গন্তব্যে ফিরতে পেরে প্রকাশ করেছেন স্বস্তি। এতদিন এখানে থাকার মানে এটাই যে যেন আমরা নিরাপদভাবে ঢাকায় পৌঁছাতে পারি, নতুবা তো অনেকে অনেক ওয়েতে গিয়েছে। আমরা যাইতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। প্রবলেম হয়েছে, অনেক মানুষ আটকা পড়ছে, এখন সেনাবাহিনীর মাধ্যমে আমরা যাইতেছি। সারা দেশে কোটা আন্দোলনের কারণে কক্সবাজারে বেড়াতে এসে আটকে পড়ে প্রায় ১০,০০০ পর্যটক। পরে কারফিউর কারণে সড়ক ও ট্রেন চলাচল বন্ধ থাকায় তারা নিজ গন্তব্যে ফিরতে পারেনি। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।